এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? ঈদে সবাই নিশ্চয়ই অনেক মজা মজা রান্না করেছেন, আমিও তাই। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন ব্লেন্ড করে ভুনে নিচ্ছি। তেলের সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া, পুদিনা পাতা, কাজু বাদাম, কাঁচামরিচ ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। যেহেতু হারিয়ালি চিকেন, তাই কালারটা গ্রিন করেছি। আমি মশলাটাকে ভালো করে ভুনে নিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে। দই, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি মশলাটার সাথে দিয়ে দিচ্ছি। অনেক রান্না, যার কারণে আমি আপনাদেরকে অল্প অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি। পরে আমার ডিটেলস ভিডিও আপনাদের সাথে আবার আমি শেয়ার করব। দেখুন মাংসগুলো সুন্দর করে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি। আমার 3টা চুলাতে রান্না। এই চিকেনটা কিন্তু বেশ সুস্বাদু হয়েছে খেতে, একদম ডিফারেন্ট। আপনারা এরকম করে সবাই ট্রাই করতে পারবেন বাড়িতে। আমি এখানে ব্লেন্ড করা পেঁয়াজ নিয়েছি 1 কাপ, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নিয়েছিলাম। এখন একে একে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। এই দুটো দিয়ে আমি মাংসটাকে আবার সুন্দর করে নেড়ে দেব। আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টক দই লবণ দিয়ে অনেক সময়ের জন্য। এই যে আমি যে ম্যারিনেট করা ছিল সেই দইটা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাজু বাদামের পেস্ট। কাঁচামরিচ ছিল 4-5টার মতো। এটাতে আমি মাংসটাকে ভুনে নেব। আর এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবগুলোই গ্রিন কালার, যার কারণে মাংসটা ধীরে ধীরে গ্রিন হয়ে যাবে। যার কারণে এটা হারিয়ালি কাবাব বা কড়াই কাবাব বলা চলে। দিয়ে দিচ্ছি হালকা চিনি, 1 চামচের মতো চিনি, লবণ দিয়েছি আর কাঁচামরিচ। এটা দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি। এই যে আমার চিকেনের ফাইনাল লুক। দেখো মাংসটা মশলা ভুনে মাংস ঝোল একসাথে হয়ে গিয়েছে। এটা মাটন রেজালা। আমি করেছিলাম মাটন দিয়ে, তোমরা কোরবানি দিচ্ছ খুব সহজে দিয়ে দিতে পারবে। দেখো আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। ব্যাস, দেখো কত সুন্দর করে মশলাটাকে তেলের সাথে ভুনে নিচ্ছি। রেজালাটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়েছিল। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা যারা আজকে খাসি জবাই করেছো, ঠিক এই রেসিপিটা এভাবে ট্রাই করতে পারো। খুব সহজে খাসির মাংসের রেজালা হয়ে যাবে। এটা দই বড়া, গরুর মাংস ভুনা সব একসাথে চলছে। একই হাতে অনেক কাজ করেছি আমি, যার কারণে এই যে দেখো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা লাল মরিচের গুঁড়ো। আমি এখানে হলুদ দিব না, যেহেতু আমি রেজালা করছি, তাই আমি 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি। অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা যত ভালো, খেতে অনেক সুস্বাদু হবে। যে আমার রেজালার মশলাটা অনেক ভালো করে ভুনা হয়েছে। যে তেলটা একদম উপরে উঠে এসেছে রেজালার মশলা থেকে। যখন তখন দিয়ে দিচ্ছি টক দই। এখানে 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি আমি। এটাকে ফেটিয়ে নিয়েছিলাম। অল্প একটু পানি দিয়ে আবার এটাকে ভুনে নিচ্ছি। আমার কিন্তু মাটন রেজালাটা খেতে ভীষণ মজা লাগে। তোমরা কেমন লাগে খেয়ে জানাবে। এটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম আলু বোখারা। আমি 4-5টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা খাসির মাংসটাকে। দেখো এখানে হাঁসসহ মাংস, খুব সুন্দর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মাংসের সাথে
মশলার সাথে মাংসটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা কোনো পানি ইউজ করিনি মাংসের ভেতরে। যে দেখো পুরো মাংসটা শুকিয়ে বা পানিটা শুকিয়ে তেল বের হয়ে এসেছে, কোনো একটু ঝোল নেই এখানে। এবার আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি, একটু ভালো করে ভুনে নেব এখানে। রেজালাটা কিন্তু মাখিয়ে রাখলে ভালো, বাট আমাদের হাতে যেহেতু সময় নেই তাই আমি আর এখানে মাখিয়ে রাখিনি। এই যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, এরপর দিয়ে দিচ্ছে মাংসটা কিন্তু আমার অনেকটা হয়ে এসেছে। কাঁচামরিচ, গরম মশলা গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, এটা আমার হাতে বানানো গরম মশলা। এই যে দিয়ে দিচ্ছি বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, এটা কিন্তু তোমরা অবশ্যই দিবে। পেঁয়াজ বেরেস্তা দিলে মানে খাবার টেস্ট কিন্তু অনেক ভালো হয়ে যায়। এদিকে খেয়াল রাখবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে। তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক অনেক দর্শকের কাছে আমার ভিডিওটিকে পৌঁছে দেবে। এবং নতুন পুরাতন আপু ভাইয়েরা যারা আছো, নতুন যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ চিনি, এটা দিয়ে আবার নেড়ে দিচ্ছি ভালো করে। যেহেতু রেজালার টক মিষ্টি ঝালের একটা ফ্লেভার থাকবে তাই শেষের দিকে দিয়ে দিচ্ছি চিনি। এখন ভালো করে নেড়ে নিচ্ছে এটাকে। আমার রান্না তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের পাশে থাকবে এবং ফুল ভিডিও ওয়াচ করবে। আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবার দিচ্ছে একটা মিষ্টি আইটেম, দেখো জর্দা। জর্দা খেতে সবাই নিশ্চয়ই অনেক পছন্দ করো। আমি এখানে ঘি নিয়েছি 1 কাপ পরিমাণ, সেখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিয়ে এটা ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি, রোস্টেড করে নিচ্ছি। আমি তোমাদেরকে ওভাবে অনেক ডিটেলসে দেখাতে পারিনি, বাট তবুও দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। আমি তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। ঈদ মানে তো সবার আনন্দ। এবারে ঘিয়ের ভিতর দিয়ে দিচ্ছি চিনি, 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, 1 কাপ না 1.5 কাপ। আর বাদামগুলো সব উঠিয়ে নিয়েছি। চিনিটাকে খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। দেখো মেল্ট হয়ে গেছে চিনিটা। এবার আমি সিদ্ধ করে রাখা চালটাকে, আমি এখানে বাসমতি চাল নিয়েছি, এটাকে আমি 70% কুক করে এই যে চিনির সাথে এখন দিয়ে দিয়েছি। দেখো আমি এলাচ দারচিনি দিয়ে চালটাকে এলাচ আর তেজপাতা দিয়ে আমি চালটাকে সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে, এটাকে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি ফুড কালার, অরেঞ্জ কালার, তোমরা এরকম দিতে পারবে। লিকুইড আমি ফুড কালার নিয়েছি, এখানে হচ্ছে গ্রিন কালার। আমি দুটো কালার দিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে কমেন্টস করে জানাবে। দিয়ে দিচ্ছি রোস্টেড বাদাম, কিশমিশ। এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, সো বিউটিফুল। খেতেও দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়েছে। দেখো একটু লেগে যাচ্ছে না, সুন্দর চিনিটার সাথে রাইসটা মিশে গিয়েছে। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আর তোমরা এবার ঈদে কী কী রান্না করেছো প্লিজ আমাকে কমেন্টস করে জানাও। সব আপু ভাইয়াদেরকে আমার ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে আমার শুভেচ্ছা জানাবে। আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার আপু ভাইয়ারা সবাই নতুন যারা আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকন অন করে রাখবে। আর আমার প্রিয় আপু ভাইয়ারা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আমার পাশে থাকার জন্য। এই ছিল আমার ঈদের আয়োজন। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।